সে রংপুরে থাকতে পারবে না। সে রংপুর কিভাবে থাকে সেটা আমরা দেখে নেব। শিউলি হটো, দেশ বাঁচাও। শিউলি হটো। নারায়ণ তাকবীর। শিউলি হটো, রংপুর বাঁচাও। মাদকের বাড়ির ঠিকানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। শিউলি রাস্তা না। আপনারা নিশ্চয়ই শিউলি সম্পর্কে ভালো জানেন এবং এই জায়গায় আমার সামনে অনেক সাংবাদিকই আছে। 2016 সালে যখন আমাদের ওই শিউলির বিরুদ্ধে, তাই আমি এই পশ্চিম ওয়ার্ডবাসীর কাছে অনুরোধ করব যে আমাদের জীবন ওই শপথ নিয়েই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে শিউলি যেন কোনো ক্রমেই এই অত্র এলাকায় বসবাস করতে না পারে। শিউলির যে বাসাটা, সেই বাসায় বিভিন্ন লোকের আনাগোনা হয়। তো আমাদের ওই সময় সন্দেহ মনে হয় যে লোকজন ভালো না। পরে আমরা এলাকার যারা মুরব্বী আছে, আমাদের ওই সময় সালেক আঙ্কেল ছিল, ফুল আঙ্কেল ছিল, আরও আমরা যারা এলাকার মুরব্বী তাদের সাথে বসলাম, বসে আঙ্কেলকে বলি যে আঙ্কেল এই ঘটনা। পরবর্তীতে আমরা এইদিকে বাসা ওনার কি বলে শিয়ালুর মোড়ে যে ওর নাম ছিল শান্ত এবং আরেকজন নাম ছিল কি নাম মুক্তি। তো মুক্তি নামে একজন লোক এবং শান্ত নামে একজন লোক আমাদের এলাকাতে আসে। তাকে আমরা বলি যে আপনারা এখানে কি করছেন? তখন সে বলে যে আমরা শিউলির বাসাটা কিনবো। তো তাকে আমরা স্পষ্টভাবে বলে দিই, ভাই আপনি যদি বাসাটা কিনতে চান তাহলে এলাকার যারা মুরব্বী আছে তাদের সাথে বসেন। শিউলি যেন কোনো কর্মেই আমাদের পশ্চিম ওয়ার্ডে এবং নবীনগর এলাকায় ঢুকতে না পারে, সেই জন্য অত্র এলাকাবাসী, পশ্চিম ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতেছি আর কি, যে শিউলিকে কোনো কর্মেই আমাদের জান যাবে যেন শিউলি এই এলাকায় না আসতে পারে। কেন শিউলির বিরুদ্ধে কি অভিযোগ? শিউলির বিরুদ্ধে অভিযোগ, শিউলি যখন প্রথমে বসবাস করে, একটা লোক স্বাভাবিকভাবে একটা এলাকায় এসে বাড়ি করে বসবাস শুরু করতেই পারে, কিন্তু তখন তো আমরা তাকে চিনতে পারিনি। পরবর্তীতে দেখা গেল তাকে সেই অত্র এলাকায় এসে বিশাল মাদক ব্যবসা শুরু করলো এবং পাশাপাশি তার বাড়িতে কয়েকটা মেয়ে রাখতো, দেহ ব্যবসা শুরু করলো। তারপরে যখন এটা এলাকাবাসী দেখতে পারলো, বুঝতে পারলো, প্রথমে 2-4 জন যা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা করে, যেমন আরিফ ছিল, তারপর শীতল ছিল, অনেকের বিরুদ্ধে মামলা করে, তাদেরকে পুলিশ দ্বারা হেনস্থ করে। পরবর্তীতে এলাকাবাসী, নবীনগর এলাকাবাসী, পূর্ব শহর এলাকাবাসী, পরে আমি সেই সময় সে সময় কাউন্সিলে ছিলাম, আমরা সকলে মিলে এটা প্রতিবাদ করি। আমি বলি শিউলির বাসা তখন থেকে এ পর্যন্ত ওইভাবেই পড়ে আছে, কেউ দখল করে নাই, কেউ ওখানে থাকেও না, ওই বাসা ওই অবস্থায় পড়ে আছে। আমরা শিউলিকে এই আপনাদের মাধ্যমে আজকে বিশেষভাবে অনুরোধ করব যে সেজন্য এই বাসাটা বিক্রি করে, আপনাদের মাধ্যমে। ভালো মানুষ হইতে হবে। কিন্তু হলো তার তার কারণে মারধরের না না, সে যে বাসা বিক্রি করছে, বিশেষ করে নাহিদের নামে এই স্পেসিফিক অভিযোগটা তার ছিল। আচ্ছা ঠিক আছে, মারধরের ঘটনা কেন ঘটে? কারো কাছে বাসা বিক্রি করে, সে যথাযথ ডকুমেন্ট নিয়ে আমাদের কাছে আসুক যে আমি বাসাটা কিনছি, আমরা ওয়েলকাম। ভালো লোক তো অবশ্যই এবং ওয়েলকাম যদি ডকুমেন্ট নিয়ে আসে, কিন্তু যাই হঠাৎ করে কেউ একটা সাদা কাগজ লেগে নিয়ে আসলো, তাহলে তো সেটা তো দেখা যায় আপনাদের কথা। শিউলি তো একটা পুনর্বাসন হওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদের যা বাড়িটা সংরক্ষণ করা, মানে করা, পরিষ্কার পরিচ্ছন্ন করে, রক্ষণাবেক্ষণ করে আবার সেই বাড়িতে ওঠার চেষ্টা করতেছে। ভাই আপনারা আইনি পদক্ষেপ কি নিলেন? আইনি পদক্ষেপ এ পর্যন্ত কিছু নেওয়া হয়নি। আমাদের আইনি পদক্ষেপ যে আমরা প্রশাসনকে এই আপনাদের মাধ্যমে আজকে আবারও জানাইতেছি যে শিউলিকে ইতিপূর্বে আপনাদের কাছে হস্তান্তর করছিলাম যৌথভাবে, মানে এলাকার সকল মুরব্বী, ছেলে মেয়ে সকলে মিলে, যে এবং যেন শিউলি এই এলাকা না আসে, সেটা আমাদের এলাকাবাসীর যৌথ দাবি।